টাকা দিতে হয় ডলারে। এই জন্যে বলে দেশে যথেষ্ট পরিমাণে মজুদ যদি না থাকে ডলারের মানে রিজার্ভ, তাইলে দেশের বড় গজব। এই 1 বছর 1.5 বছর আগে আওয়ামী লীগের লোকজন গর্ব করেছে আমাদের 42 বিলিয়ন মানে কত 42,000 কোটি টাকারও বেশি ডলার আছে। এখন দেশে সরকার বলছে আমাদের রিজার্ভ আছে 20 বিলিয়ন, কিন্তু কার্যকরী রিজার্ভ হচ্ছে 16 বিলিয়ন। প্রত্যেক মাসে 1 বিলিয়ন করে কমে, প্রত্যেক মাসে। এখন তো ঠান্ডা যাচ্ছে, বিদ্যুতের উপরে চাপ নাই, কিন্তু বিদ্যুতের উপরে চাপ এই গ্রীষ্মকালে হবে। সরকার বিদ্যুতের পেমেন্ট নেয়নি অন্তত পক্ষে 2 বিলিয়ন। ওরা বলছে টাকা দাও, না হলে বিদ্যুৎ দেবো না। এইখানে সাংবাদিক বন্ধুরা আছেন, নেট ডিস্টার্ব করছে না, মাঝে মাঝে দুর্বল হচ্ছে, পাওয়া যাচ্ছে না কেন? নেটের কোম্পানিগুলো আমাদের কাছে যে টাকা পায়, সরকার সেই টাকা দিতে পারে না। কোম্পানি বলছে টাকা দাও, আমি তোমার নেটের পরিমাণ কমিয়ে দিলাম, ঠিক সময় মতো যদি টাকা না দাও নেট বন্ধ করে দেবো। দেশ কি চলছে?